প্লেয়ার 100 এখনো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্লেয়ার 96। গিহুন এই অন্যায় সহ্য করতে না পেরে সে প্লেয়ার 96 কে সরে যেতে বলে। ওপাশে জুনির অবস্থা খুব একটা ভালো না, সে চেষ্টা করছে উঠে দাঁড়াতে কিন্তু পারছে না। গিহুন যখন বাকি প্লেয়ারদের সাহায্য করছিল তখন প্লেয়ার 96 গিহুনকে পেছন থেকে ধাক্কা দেয়। গিহুন নিজেকে কোনো মতে সামলে নেয়, তাতে দুজনের মধ্যে মারামারি হয়। গিহুন প্লেয়ার 96 এর চোখে আঘাত করে সে পেছনে চলে যায় এবং সেখান থেকে সে পড়ে যায়। এপাশে মাত্র দুজন প্লেয়ার 333 জুনিকে ছেড়ে চলে আসে। তারা কাপল ছিল, তাদের একটা সন্তান আছে, তবে টাকার কাছে আজ যেন সবকিছু হেরে গেল। সময় রয়েছে 1 মিনিট। গিহুন আসার চেষ্টা করলো, কিন্তু জুনহি গিহুনকে একটা কথাই বলে, আপনি হেরে গেলে আমার বেবির কি হবে? গিহুন থমকে গেল। সে জানে সে চাইলেও এখানে কিছু করতে পারছে না। এখন সময় বাকি আর কয়েক সেকেন্ড। জুনহির চোখে জল, সে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারলো না। তার সময় শেষ হয়ে গিয়েছে এবং জুনহি এখানেই মারা যায়। ব্ল্যাক অফিসার প্লেয়ার 16 এর দিকে নজর রাখছিল। অন্যদিকে প্লেয়াররা যখন লবিতে ফিরছিল, ভিআইপিরা বেবিকে নিয়ে আলোচনা করছে। তখন ফ্রন্টম্যান বলে, কালকে বেবিকে প্লেয়ার বানানো হবে, এতে করে গেমের মজা আরো বৃদ্ধি পাবে। ভিআইপিরা এতে সম্মতি জানায়। এদিকে বাকি প্লেয়াররা যখন বিশ্রাম নিচ্ছিল তখন গার্ডরা আসে এবং বলে, আপনারা 9 জন প্লেয়ার বেঁচে আছেন, প্রত্যেকে 4.96 বিলিয়ন ওহন করে পাবেন। তখন বাকি প্লেয়াররা এই কথার প্রতি উত্তর জানায়। তখন বাকি সবাই বেবিকে মারতে যায়। গার্ডরা গুলি চালিয়ে বলে, আপনারা নিজেদের মধ্যে কাউকে মারতে পারবেন না। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো গেমের আইল্যান্ড খুঁজে বের করার প্ল্যান করতে থাকে। সে ক্যাপ্টেন পার্কে যখন আইল্যান্ডের সম্পর্কে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন পার্ক তাকে ভুল তথ্য দেয় যাতে করে অফিসার জুনহো সেখানে না পৌঁছাতে পারে। এই সময় পুলিশ স্টেশন থেকে কল আসে। ক্যাপ্টেন পার্ককে জানানো হয় তার বাড়িতে চুরি হয়েছে এবং চোর বলছে সে নাকি কোনো গেমের সঙ্গে যুক্ত। সে এই বিষয়টা বুঝতে পারে যে কে তাকে পাঠিয়েছে। এমন সময় জুনহো বাইরে বের হয় এবং ক্যাপ্টেন পার্কে কথা বলতে দেখে। সে ক্যাপ্টেন পার্ককে জিজ্ঞেস করে, আপনি কার সাথে কথা বলছেন? ক্যাপ্টেন পার্ক তাকে বলে, আমি আমার এক পুরনো বোট মেম্বারের সাথে কথা বলছি। ক্যাপ্টেন পার্ক বিষয়টা বুঝতে পারে যে এর কিছুক্ষণ পর ক্যাপ্টেন পার্ক গুলি নিয়ে ভোটে থাকা সকল অফিসারদের গুলি করে। একজনকে গুলি করতেই যাবে, পেছন থেকে জুনহো এসে তাকে গুলি করে। জুনহো ক্যাপ্টেন পার্ককে যখন জিজ্ঞেস করে, আপনি আমার জীবন কেন বাঁচিয়েছেন? তখন ক্যাপ্টেন পার্ক বলে, এটা আমার অর্ডার ছিল। অন্যদিকে পরবর্তী গেমে পৌঁছানোর আগে বাকি প্লেয়ারদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। তারা সকলে খাবার খাচ্ছিল। একজন গার্ড বেবিকেও খাইয়ে দিচ্ছিল। এর কিছুক্ষণ পর ভোট শুরু হয়। ভোট হয়, ভোটে 0 টিম জিতে যায়। এদিকে বাকি প্লেয়াররা যখন লবিতে বিশ্রাম নিচ্ছিল তখন গার্ড এসে গিহুনকে বলে, আপনাকে ফ্রন্টম্যান ডেকে। গিহুন ফ্রন্টম্যানের কাছে যায়। ফ্রন্টম্যান তাকে বলে, তুমি আজ রাতে বাকি প্লেয়ারদের মেরে ফেলো, আমি চাই তুমি আর বেবি এই গেম থেকে বেরিয়ে যাও। গিহুন বলে, তুমি কেন আমাকে দিয়ে এটা করাতে চাইছো? তখন ফ্রন্টম্যান মুখোশ খুলে ফেলে। গিহুন হতবাক, সে কি চিনে তাই? ফ্রন্টম্যান বলে, আমাকে মারলে কিছু বদলাবে না, এই গেম চলতে। এরপর গিহুন সেখান থেকে চলে যায়। পেছন থেকে ফ্রন্ট প্লেয়ার 456, তুমি কি আজও মানুষকে বিশ্বাস করো? তো এখানে আজকের পর্বটা শেষ, কিন্তু প্রশ্ন হলো ফ্রন্টম্যান কেন শুধু গিহুনকে আর বেবিকে বাঁচাতে চায়? এর উত্তর পাবে পরবর্তী এপিসোডে, তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো, নইলে তুমি মিস করে ফেলবে এর পরবর্তী এপিসোডটি। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তত অবধি ভালো থেকো।